দেশের বাজারে জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের কথা বিবেচনা করে এবং বোরো মৌসুমে নির্বিঘ্নে সেচ প্রক্রিয়া সচল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর আসাদ গেটের একটি ফিলিং স্টেশনের সামনে। এখানে এখনও ফিলিং স্টেশনের সামনে অসংখ্য মোটরসাইকেল এবং গাড়ির ভিড় দেখা যাচ্ছে। ঠিক তার বিপরীত পাশে, আসাদ গেটের বিপরীত পাশে আরেকটি ফিলিং স্টেশন আছে। সেইখানে কোনো লাইন দেখা যাচ্ছে না, সেখানে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না। সেখানে মোটরসাইকেলের যে দু একজন দেখা যাচ্ছে, তাদেরকে ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে আসাদ গেটের ওই ফিলিং স্টেশনে তেল নেই, যার কারণে তারা তেল বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছে। এবং আমরা এই মুহূর্তে আসাদ গেটের যে ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়েছি, এখানে দীর্ঘ সিরিয়াল বা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সরকার আজকে সকালে রেশনিং পদ্ধতিতে যে তেল বিক্রির হচ্ছিল সেটিকে শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, ঠিক কতক্ষণ ধরে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন এবং আজকে অন্যান্য তেলের পাম্পগুলোতে সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? আমি অন্য অন্য পাম্পে যাই নাই, কিন্তু এখানে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে দাঁড়ায় আছি আর কি। তো যারা এতক্ষণ পর্যন্ত তেল নিয়েছে তাদের কেমন দেখলেন, কি তেল পাচ্ছেন? হ্যাঁ, ওরা পাচ্ছে, কিন্তু ওই যে 500 টাকা করে মনে ডেলি দিচ্ছে, এখন এটাতে দিতেছে। আচ্ছা, সরকার তো রেশনিং পদ্ধতি উঠাই নিছে, এখন আপনারা ঠিক সেই প্রক্রিয়া, আগের মতো প্রক্রিয়ায় তেল নেওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি। জি, তো আপনি কি সেই বিষয়টা জানেন? হ্যাঁ জানি, কিন্তু পাম্পের তো আমরা ওই সিরিয়াল ধরে নিচ্ছি। এখন পর্যন্ত পাম্প তো ওভাবে অ্যাভেলেবেল দিচ্ছে না, পুরা টাঙ্কি বা যতটুকু লাগতেছে, যার যতটুকু প্রয়োজন এতটুকু দিচ্ছে না। জি দর্শক, আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা একজন গ্রাহক বা ক্রেতার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এখনও আগের পদ্ধতিতেই তেল দেয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে তেল সংগ্রহ করা বা তেল ক্রয় করেছেন এমন একজনের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করছি ফিলিং স্টেশনগুলো কিভাবে এখন পর্যন্ত তেল দিচ্ছে বা কতটুকু পরিমাণে তেল দিচ্ছে। তেল নিয়েছেন? জি, তেল নিয়েছি। আজকে কতটুকু তেল নিতে পেরেছেন? আমি আজকে 500 টাকার তেল নিতে পেরেছি। 500 টাকার তেল নিতে পেরেছি, আল্লাহর রহমতে। 500 টাকার তেল। এর বেশি চাইলে কি দেওয়া হচ্ছে? না, এর বেশি দেওয়া হচ্ছে না। আপনি কতটুকু তেল নিতে পারলেন? এবং 5 লিটার নিলাম, 5 লিটার। তো সরকার তো রেশনিং পদ্ধতি শিথিল করেছে। আমার গাড়িতে লাগবে 5 লিটার, 5 লিটার ভরে গেছে তাই। এই বিষয়টা জানার চেষ্টা করছি যে আজকে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কিনা, যে ধরেন আগের মতো রেশনিং যে পদ্ধতি ছিল, লিমিটেড করে 5 লিটার দেওয়া হতো। আমি ট্রাস্টে গেছিলাম, আমি ট্রাস্টে আমি চাইছিলাম, আমি ভর্তি 5 লিটার চাইছিলাম। ওনারা আমার 300 টাকা তেল দিছে। পরে এসে আমি আবার এই পাম্পের থেকে তেল নিয়ে যেতেছি। সকাল 9:30টায় বাইরেছি, এখন পর্যন্ত রাস্তায় আছি, কারণ কেমন তেল নিয়ে আমি বাইরেছি। 2টা পাম্প থেকে আমি ট্রাস্টের 3 লিটার 300 টাকার তেল নিয়েছি। এখান থেকে 500 টাকার তেল নিয়ে আমি গাড়ি লোড করি, তারপর যাইতেছি। আবার 9:30টার থেকে রাস্তায় আছি পর্যন্ত। এই অবস্থা প্রায় 4 ঘন্টা গাড়ি নিতে পারলাম। দর্শক, যে বিষয়টি জানতে পেরেছি, দীর্ঘ লাইন, যে বিষয়টি লাইনের বিষয়টি এখনও শিথিল হয়নি। দীর্ঘ লাইন ধরেই 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাইনে ধরে এখনও তেল সংগ্রহ করতে হচ্ছে। তেলের যে সরবরাহ সেটি এখনও স্বাভাবিক হয়নি। দর্শক, আরেকজন ক্রেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আজকে ভাইয়া প্রায় হলো গিয়ে 2.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে 500 টাকার তেল পেয়েছি। এর বেশি হলো গিয়ে দিচ্ছে না কোনো পাম্পে। কালকে হলো গিয়ে দেখলাম ঘোষণা দিছে তেলের রেশনিং নাকি উঠিয়ে দিছে, তারপরে হলো গিয়ে আমরা কোনো তেল পাচ্ছি না। এইভাবে হলে আমাদের ভোগান্তির তো কোনো শেষ নেই। এরকম ভোগান্তি হলে তো চলবে না। এরকম তেলের পাম্প ঘুরলাম আপনার এইদিকে বেড়িবাঁধে, আপনার সাদেক খান ফিলিং স্টেশন, তারপরে শিকদার ফিলিং স্টেশন, ওইগুলোতে ঘুরে আসলাম, ওই পাম্প পুরো বন্ধ। তারপরে আমাদের এই পারে তো হলে গিয়ে তালুকদার ফিলিং স্টেশন আছেই, ওটাও বন্ধ। এরকম আরও 3-4টা পাম্প ঘুরলাম, কোনো তেল নাই পাম্পে। জি, একেবারেই বন্ধ, পাম্প বন্ধ। গেলাম
বারবার গেলাম, বললো যে তেল নাই, ঘুরিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের এই ভোগান্তি থেকে যাতে হলে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে মুক্ত করুক। আজকে যে তেল নিচ্ছেন কতটুকু দিচ্ছেন? এখন তো আসলাম ভাই 10 লিটার মেবি, আজকে তো রেশনিং পদ্ধতি বন্ধ করে এখনো তো এরা দিল না আমাদের। আগে প্রক্রিয়ায় দিচ্ছে। দর্শক, একজন ক্রেতার সাথে কথা বললাম, তিনি জানিয়েছেন এখনো তেলের পাম্পে রেশনিং পদ্ধতিতেই তেল দেওয়া হচ্ছে। আজকে আপনি কতটুকু তেল নিলেন? তেল নাই বলে, ডিজেল নাই বলে আমি তো এই যে সিরিয়াল দিলাম, দেখে বাইরে যান দাঁড়াইছেন কিন্তু তেল নাই। নাই। তো এখন কি করবেন? কি করবো না, আমি কইছি একটু উঠানি থাকলে দেন, কয়ে তেলেই নেই। এখন আমি তো যে লাল দাগে বাতি আছে আমার, এখন তো বাইরে যেতে হবো, না দিলে না থাকলে। আপনার গাড়িতে কতটুকু তেল আছে? আপনি কিভাবে চালাবেন? এখন যে তেল আছে আমাদের অফিস বন্ধ হয়তো যাইতে পারবো, কিন্তু এরপর চালাম কেমনে কোন? একবারে সিরিয়াস, এই যে এই 3 ঘন্টা ধরে সিরিয়াল দিয়েছি, ঘুমাই এত কষ্ট করে আইছি। ক্রেতারা বলছেন সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি, রেশনিং পদ্ধতিতেই তেল সংগ্রহ করতে হচ্ছে। বিক্রেতারা বলছেন আগের প্রক্রিয়ায় রেশনিং পদ্ধতিতেই এখনো তেল বিক্রি করছেন। তেলের সরবরাহ স্বাভাবিক হলে আগের প্রক্রিয়ায় রেশনিং প্রক্রিয়া বন্ধ করে, রেশনিং পদ্ধতি বন্ধ করে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল বিক্রি করার কথা জানিয়েছেন বিক্রেতারা। 500 করে বাইকে 5 লিটার বা 3 লিটার এরকম 500 যে যা নিচ্ছে। 500-র উপরে না, না না, এটা তো হবে না এখনো। রেশনিং উঠায় না এখনো, বলছে দুপুরে পরে নোটিশ দেবে। আপনারা মিডিয়াতে আছেন, আপনারা এটা ঠিকভাবে দেখে জানাবেন। আপনারা যদি এই সময় এসে এখন এই কোশ্চেন করেন তাহলে কিভাবে হবে? রেশনিং পদ্ধতি প্রত্যাহার, সেটা মনে হয় আমার যতটুকু জানা দূরপাল্লার বাসের জন্য, প্রাইভেট কারের জন্য না মনে হয়। আর আমরা ডিপো থেকে যে তেলটা পাচ্ছি, আমরা কিন্তু রেশনিং পদ্ধতিতেই পাচ্ছি। আমরা র্যান্ডমলি আগে যেভাবে পাইতাম ওইভাবে পাচ্ছি না। মোটর সাইকেলে সরকার যেটা বলেছিল 500 করে, আমরা 500 করে দিচ্ছি। প্রাইভেট কারে 1500, এবং যে ক্যাটাগরি হিসাবে 20 থেকে 25, ওইটা আমরা মেনটেন করতেছি।